আমাদের হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোকের জন্য আমরা কোলেস্টেরলকে দায়ী করি। এই ব্যাপারটা এরকম হয়ে গেল যে কোথাও আগুন লাগছে সেখানে ফায়ার সার্ভিস গেছে, আমরা ফায়ার সার্ভিসকে দোষারোপ করতেছি। আসলে কোলেস্টেরলের কিন্তু দোষ না। আমাদের রক্তনালীর কোথাও ইনজুরি হলে কোলেস্টেরল সেটাকে হিল করে। মানে আপনার শরীরের রক্তনালীতে কোথাও ক্ষতিগ্রস্ত হলে কোলেস্টেরল গিয়ে সেটাকে ঠিক করবে। ঠিক যেরকম কোথাও আগুন লাগলে ফায়ার সার্ভিস সেখানে যাবে। এজন্য যখন ডাক্তাররা, সায়েন্টিস্টরা স্ট্রোক বা হার্টের যে ব্লক, মানে রক্তনালীর যে ব্লক, এটা যখন পরীক্ষা করে তখন সেখানে কোলেস্টেরল পায়। আসলে দোষ কিন্তু কোলেস্টেরলের না, দোষ হচ্ছে আপনার রক্তনালীতে ড্যামেজ। আর এই রক্তনালী ড্যামেজ হওয়ার কারণ হলো উচ্চ রক্তচাপ বা রক্তে সুগার বেশি থাকা, ডায়াবেটিস বেশি থাকা। যখন আপনার হাই প্রেশার থাকে, হাই সুগার থাকে, এরা আমাদের রক্তনালীকে ছিঁড়ে ফেলে এবং সেই রক্তনালীকে ঠিক করার জন্য কোলেস্টেরল চলে আসে। এখন এটাও সত্য যে যাদের ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরিমিয়া বা রক্তে অতিরিক্ত কোলেস্টেরল থাকে, সেই কোলেস্টেরলও খারাপ কাজ করতে পারে। কিন্তু মূল যে কাজটা, মেইন যে ইনজুরিটা, এটা কিন্তু আপনার ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ করে দেয়। পরে কোলেস্টেরল এসে সেটাকে ব্লক করে হার্ট অ্যাটাক বা স্ট্রোক তৈরি করে।